কিনা, পরীক্ষা কিন্তু অনেকভাবে নেই। যেমন আইয়ুব আলাইহিস সালামকে যখন আল্লাহ তাআলা ওই শয়তান তো আল্লাহ আইয়ুব আপনার রাখতো না গেলে টাকা পয়সার অভাব নাই, ধন দৌলতের অভাব নাই, হ্যাঁ, সন্তান সন্ততির অভাব নাই, তো আইয়ুব আপনাকে না ডাকলে ডাকবো কে? তো আল্লাহ বলে শয়তান ইবলিস, আইয়ুবের যদি কিছু নাও থাকে তারপর আইয়ুবের অন্তরে আমার ভালোবাসা বদ্ধমূল আছে। কন্যা সুবহানাল্লাহ। কই তো দেখান না, তুই তোরে ক্ষমতা দিলাম, তুই যা, তার সম্পদ, তার ছেলে মেয়ে, তার বিবি বাচ্চা যা আছে, এমনকি তার শরীরে পর্যন্ত জিহ্বা বিদিত, তোর শব্দের মধ্যে তোকে ক্ষমতা দেওয়া হইলো, তুই যা। লম্বা আলোচনা, আমি যাইতেছি না সেখানে। তো শয়তান সব কইরা কইরা আইয়ো কোন আল্লাহরে ডাকে, হায় হায়, আপনি বলে বড় আবেদ, আপনি নবী, আপনার যত ছাগল টাগল উট গরু আছে সব মারা গেছে। কইছে আলহামদুলিল্লাহ, কন্যা সুবহানাল্লাহ। শয়তান তো ঠিক শুনি, আমরা লাভ মারলাম বলে কি আমার সব গেছে গা। একটু পরে শয়তান চিন্তা করছে, পারলাম না, একটু পরে আইয়ো কোন মাবুদের ইবাদত করে, এত ইবাদত করার পর আপনার ছেলে মেয়ে সব মারা গেছে, মানে কিন্তু একটা বিশাল বড় বড় দুর্ঘটনা ঘটাইতেছে, আল্লাহ তো ক্ষমতা দিচ্ছে। আইয়ুব আলাইহিস সালাম যখন শুনছে যে তার বিবি বাচ্চা সন্তান সব মারা গেছে, সব শেষ, তখন আলহামদুলিল্লাহ। দেখছেন নি শুকরিয়া কারে কো। আর আমরা তখন কিসের নামাজ আর কিসের মসজিদ আর মাদ্রাসা সব ফালাই একটা দূর মারি, ঠিক না বেঠি? আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা ও বান্দি, আমি আল্লাহ তোমাদের শরীরের মধ্যে বিপর্যয় দিয়া পরীক্ষা নেব, তোমাদের মালের মধ্যে বিপর্যয় ঘটাইয়া পরীক্ষা নেব, তোমাদের ফল ফসলের মধ্যে আমি আল্লাহ বিপর্যয় ঘটাইয়া পরীক্ষা নেব। ওয়াবাশশিরিস সাবিরিন, তবে যারা ধৈর্যশীল নবী তাদেরকে সুসংবাদ দিন। কন্যা সুবহানাল্লাহ। কথা বোঝার চেষ্টা করে, কোরআন থেকে বলতেছি ওয়াবাশশিরিস সাবিরিন, যারা ধৈর্যশীল তাদের জন্য বড় সুসংবাদ। এরা কি কর আপনার তো ছেলে মারা গেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দেখেন আল্লাহ বলছে আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা, যখন তাদের উপর কোন বিপদ আসে, তাদেরকে কেউ মেসেজ দিলে যে তোমাদের তো বিশাল বড় বিপদ এসে গেছে, তোমার ঘরটা ভাঙে গেছে, তোমার এই সমস্যা হয়েছে, তখন ডেকে ডেকে বলে ইন্না লিল্লাহি, আমরা তো সৃষ্টি হয়েছি আল্লাহর জন্য, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আবার আমরা আল্লাহর কাছে চলে যেতে হবে। এটা হইল যারা ধৈর্যশীল তাদের ডায়লগ, তাদের কথা। আর আমরা শয়তান যখন ঘুষ মারে, নামাজ 5 ওয়াক্ত পড়ো, রোজাও রাখো, এরপরে তোমার ঘরে অভাব জানা আছে কিনা, তোমার ঘরে মানে অসুস্থ রোগবালা ছাড়ে না, এই সমস্ত কথা না বলে বলবেন আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমার পছন্দ করেছেন, হয়তো এইগুলোর কারণে আল্লাহ আমার মর্যাদা বাড়াই দিতেছেন, ঠিক না বেটি?